This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. एक्चुअली बात नहीं कर सकते, रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। गिरफ्तारी ले पिकनिक में थोड़ी जा रहे हैं, डरे हुए हैं, कायर हैं, सरकार कायर है। कांग्रेस पार्टी की और विरोधी की वोट बैंक की राजनीति ही सिर्फ राजनीति बची है। घुसपैठियों को वोट दाता बना के, वोटर्स बना के वो अपनी राजनीतिक रोटी सेकना चाहते हैं। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। चुनाव आयोग ने एक संवैधानिक व्यवस्था, निष्पक्ष व्यवस्था के नाते जब इनको सही बात बताती है तभी चुनाव आयोग को भी ध्वस्त करने के लिए कहते हैं हम आटम बम गिराएंगे, चुनाव आयोग बिखर जाएगा। ये भाषा हमारी प्रतिद्वंदी कहते हैं। বিজেপির অভিযোগ আপনারা শুনছিলেন, সেখানে পরিষ্কার বিজেপি অভিযোগ করছে যে রাজনীতির রুটি শেখছে ইন্ডিয়া ব্লক, অর্থাৎ বিরোধীরা। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, আর সেই প্রতিষ্ঠানের উপরে অ্যাটম বোম ফেলার কথা বলছে বিরোধীরা, অর্থাৎ তাদের সেটা কোনোভাবেই যেন তার অস্তিত্ব না থাকে এমনই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে। আর এদিকে রাজধানী তপ্ত হচ্ছে ক্রমাগত এসআইআর এর এই বিরোধীদের কর্মসূচিতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, কি হতে পারে? একদিকে নির্বাচন কমিশনে সামনে কয়েকজন বিক্ষোভ দেখাচ্ছেন বলে তুমি আমাদের জানালে, তার মধ্যে লাগাতার বিজেপি অভিযোগ করে যাচ্ছে যে রাজনীতির রুটি শেখছেন বিরোধীরা শুধুমাত্র ভোট ব্যাংককে মাথায় রেখে। কি পরিস্থিতি হতে চলেছে, কারণ সংসদও তো চলছে। দেখো, যে খবর আমরা পাচ্ছি যে ইলেকশন কমিশনের সামনে যে মহিলা সাংসদরা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফে সেখানে অবস্থান করছেন, তাদেরকে কোনোভাবেই কমিশন অফিসের ভেতরে যেতে দেওয়া হবে না। সেক্ষেত্রে দিল্লি পুলিশ তাদেরকে অনুরোধ করছেন যদি তারা না সরেন তাদেরকে আটক করা হতে পারে। এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে আসছে যে সাগরিকা ঘোষ যে অভিযোগ করেছেন যে তার শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে, তার শাড়ি ধরে টানা হয়েছে। মিতালি বাগ অভিযোগ করেছেন যে মহিলাদের সম্মানে হাত দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা অভিযোগ, এবং আমরা দেখেছি যে মহুয়া মৈত্র তিনি অসুস্থ হয়ে পড়েছেন, স্বয়ং রাহুল গান্ধী সহ অন্যান্য সিনিয়র সাংসদরা তার শুশ্রূষা করছেন। এই ছবিগুলো কিন্তু সংসদের অভ্যন্তরে বিরোধীদের হাতিয়ার হতে চলেছে। সাংসদদের সুনির্দিষ্ট কিছু প্রিভিলেজ রয়েছে, তাদের গায়ে পুলিশ হাত দিতে পারে না, এবং সংসদ চত্বর থেকে 400 মিটারের মধ্যে এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই সংসদের অভ্যন্তরে দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ নিয়ে আসা হবে। অমিত শাহর ভূমিকা, কারণ যেহেতু দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন, এই পুরো ঘটনাতে অমিত শাহর পদত্যাগ দাবি অনেকেই করছিলেন যখন এখানে বিক্ষোভ চলছিল। স্বাভাবিকভাবেই কিন্তু এই দাবিটা, অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যে ছবিটা দেখছিলাম যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, এসআইআরের বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে, কিন্তু আজকের এই ঘটনার পরে মহিলা সাংসদদের হেনস্থা করার অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে, যার চাপ সরাসরিভাবে সরকারের ওপরে পড়বে। অপর দিক থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে আসছে। আমরা দেখি যে আজকে প্রথম থেকেই, অর্থাৎ সকাল 10টা থেকে আমরা দেখতে পাই যে সমাজবাদী পার্টির তৎপরতা অত্যন্ত বেশি ছিল বা চোখে পড়ার মতো ছিল। আর তারপরে এই মুহূর্তে আমাদের কাছে যে ইনফরমেশন আসছে তা চমকে দেওয়ার মতো। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির কর্মীরা তারা দিল্লির বাইরে থেকেও ক্রমশ জমায়েত করার চেষ্টা করছিলেন দিল্লির ভেতর দিকে। যদি রাহুল গান্ধী বা অখিলেশ যাদবদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাহলে দিল্লির অভ্যন্তরে সমাজবাদী পার্টির অন্যান্য নেতা কর্মীরা, অর্থাৎ যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন, তারা ভেতরে ঢুকে আসবেন। আমরা জানি যে এখান থেকে ঢিলছোড়া দূরত্বে
যুব কংগ্রেসের অফিস রয়েছে, এখান থেকে কিছুটা দূরে অর্থাৎ মাত্র কয়েক কিলোমিটার দূরে এআইসিসি রয়েছে এবং প্রত্যেকটা বিরোধী দলের নিজস্ব পার্টি অফিস এখানে রয়েছে এবং তাদের কিছুটা সংগঠনও দিল্লির মাটিতে রয়েছে। এবং আজকের এই কর্মসূচিতে আম আদমি পার্টি অফিসিয়ালি ইন্ডিয়া ব্লকে না থাকলেও তারা যোগ দিয়েছেন এবং তাদেরও কিন্তু নিজস্ব ক্যাডার বাহিনী বা কর্মী সংখ্যা জোর রয়েছে। সমগ্র দিল্লি অচল করে দেওয়ার একটা পরিকল্পনা বিরোধীদের ছিল যদি সাংসদদের গায়ে হাত পড়তো। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি যেটা জানালেন, বিরোধীরা একেবারে পরিকল্পনা করে আজকে তাদের কর্মসূচিতে নেমেছেন। অর্থাৎ যেভাবে আপনারা দেখছেন অখিলেশ যাদব সমাজবাদী পার্টির নেতা, তাকে ব্যারিকেড টপকে যেতে এই সমাজবাদী পার্টির বহু কর্মীরা তারা দিল্লি চত্বরে ছড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে যদি কাউকে আটক করা হয়, রাহুল গান্ধী বা সমাজবাদী পার্টির নেতৃত্বকে যদি আর এগোতে না দেওয়া হয়, তাহলে তারা দিল্লিতে ঢুকে যাবেন, দিল্লি পুরো অচল করে দেবেন, এরকমই একটা পরিকল্পনা আছে সকলের।